রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। রুটি, লুচি বা পরোটা যার সাথে খাও না, বা ভাত যার সাথে খাও না কেন, জাস্ট জমে যাবে। ছোট বড় সবাই খেতে পারবে। একবার খেলে মনে হবে যেন প্রত্যেকবার মাংসটা এরকমভাবেই রান্না করি। চিকেনের একটা রেসিপি, তো তোমাদেরকে কথা দিচ্ছি, একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগবে। দেখো তার রিভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চিকেনে, যেটা তোমাদের সবার খুব পছন্দ হবে, লোভনীয় খেতে, খুব চটজলদি, খুব কম জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারবে, খুব তাড়াতাড়ি, খুব সুন্দর সুস্বাদু, ছোট বড় সবাই খেতে পারবে। তো রেসিপিটা কি, চলো তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ লাগবে। চলো। মশলার মধ্যে দিয়েছিলাম প্রথমে ঘি দিয়েছি, কড়ার মধ্যে অল্প ঘি দিয়ে তার মধ্যে দিয়েছিলাম কয়েক টুকরো পেঁয়াজের টুকরো, তারপরে গোটা আদা, কয়েকটা রসুনের কোয়া, আর তারপরে দিয়েছিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা ধনে দিয়ে, চারমগজ কাজু দিয়ে ভেজে নিয়েছিলাম হালকা করে। তারপরে ওটাকে ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে দেবো পেস্ট করার জন্য। তখন পেস্ট করার আগে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি। দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে। তারপরে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম ঘি, আর তার মধ্যে দিয়ে দেবো আমি একটু সর্ষের তেল, দুটো অ্যাড করে, তোমরা হচ্ছে সাদা তেল দিতে পারো বা পুরো ঘি দিতেই পারো। আমি ওটা তেল আর ঘি অ্যাড করে দিলাম। তারপরে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফোড়ন, দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা হওয়ার জন্য, দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা দিয়ে, তারপরে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, দিয়ে এটা ধুয়ে এলাম বাটিটা দিয়ে, জলটা দিয়ে দিয়েছে। দেওয়ার পর এটাকে মিক্সড করে নিচ্ছি মশলাটা। আর তারপরে আমি আগে থেকে মাংসটাকে ধুয়ে আধ ঘন্টা গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখার পরে ওটাকে আমি ঘি দিয়ে হালকা করে ভেজে রেখেছিলাম। তো সেটা এবার দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে এটাকে দেখো নাড়াচাড়া করছি করে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। আর সবসময় বলি মাংস রান্না করার সময় গরম জল দিতে হয়, সেটা আলাদা করে গরম জল করতে লাগে না, যেটা দিয়ে ঢাকা দেওয়া হয় সেটাকে ওপরে একটু জল গরম করে দিলেই ওটা দিয়েই গরম জল হয়েছে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম আমি কাসুরি মেথি। তো দেখো কি সুন্দর কালারটা এসেছে, এটা লাইটের জন্য তো পুরো কালারটা বোঝা যাচ্ছে। তারপরে আমি তোমাকে ফাইনাল ভালো করে দেখাচ্ছি। এই যে হচ্ছে ফাইনাল লুক। এটা রান্নাটা হয়েছে পুরোপুরি হলুদ গুঁড়ো ছাড়া, লঙ্কার গুঁড়ো ছাড়া। এই যে এটার নাম হচ্ছে কাসুরি চিকেন, যেটা অসাধারণ টেস্ট হয়, জাস্ট অসাধারণ। তোমরা একবার খেয়ে দেখতে পারো। কথা দিচ্ছি বারবার সত্যি এটা খেতে ইচ্ছা করবে। তো এই যে ঝোলটা দেখতে পাচ্ছ, এই ঝোলটা থাকবে এটা কিছুক্ষণ পরে, যতটা রাখবে ততটা সময় হচ্ছে এটাকে একদম পুরো টেনে নেবে। এটার টেস্ট অসাধারণ, বাচ্চা বড় সবাই খেতে পারবে। জাস্ট এটাতে গোলমরিচ গুঁড়োর এই ঝালটা আছে। তো তারপর আমার দিদিকে দিয়ে খাওয়াচ্ছি, দেখা যাক ওর রিভিউটা কেমন থাকে, ও কেমন রিয়াকশান করে খেয়ে। কারণ ও রান্না হওয়ার সময় থেকেই বলছে যে খুব সুন্দর স্মেল দিচ্ছে, কখন খাবে। তো ওকেই দিয়ে ফার্স্টে টেস্ট করাচ্ছি। তো রিভিউটা নেওয়া যাক কেমন হয়েছে। তো রিয়াকশানটা দেখো তোমরা, গালি দিয়ে বলছে জাস্ট ওয়াও। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।